ইতালিতে ২০২৫ সালের জন্য শ্রমিক নেয়ার আগাম স্পন্সর ভিসার কার্যক্রম গত নভেম্বর মাসে শুরু হলেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। বরাদ্দকৃত স্পন্সর ভিসার কোটা ছিল ১,৮০,৭২৩টি। তবে নির্ধারিত কোটার ৭৩% পূরণ হয়নি বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ের কঠোরতার কারণে এমন পরিস্থিতি। তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন, গেল বছরগুলোর তুলনায় আবেদন কম হওয়ার বিষয়টি বাংলাদেশিদের জন্য ইতিবাচক। ইতোপূর্বে ইতালিতে আসতে গিয়ে হাজার হাজার বাংলাদেশি দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন। ভুয়া ভিসার অনুমোদনপত্র, জাল আবেদন সহ বিভিন্ন অনিয়মের কারণে কঠিন যাচাই বাছাইয়ের সম্মুখীন হতে হয় বাংলাদেশিদের। স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি। প্রতি বছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে। তবে ২০২৫ সালে স্পন্সর ভিসার আগাম আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা। সম্প্রতি ইতালির পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তদোসি জানান, ২০২৫ সালে স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে ২৭% ফর্ম জমা পড়েছে। ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক। বাংলাদেশ সহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফর্ম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ। তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। তারা বলছেন, অনেকেই জমা দিতে পারেনি, অনেকে আবার ইচ্ছে করে দেয়নি। তবে কম আবেদন জমা হওয়ার কারণে বাংলাদেশিদের ভাগ্য খুলে যেতে পারে বলে মনে করছেন এসব প্রবাসীরা। নওরিন নাওয়ার, প্রবাস খবর।